إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابات الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونفر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। গতদিন সূরা ইউসুফের 9 নম্বর আয়াত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজ সূরা ইউসুফের 10 নম্বর আয়াত এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতহু বাযু সাইয়ারা ইন কুনতুম ফাইলিন। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, তারা সবাই মিলে যখন দেখল যে তার পিতা ইউসুফকে এবং তার ভাইকে তাদের থেকে বেশি ভালোবাসে, তখন তারা ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হলো এবং ষড়যন্ত্র করতে করতে এক পর্যায়ে
এই ধরনের পরিকল্পনা নিয়ে তারা পরামর্শে বসল যে পিতার স্নেহ এবং মমতা যদি পেতে হয় তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কি করা উচিত, কি করলে পিতার স্নেহ মমতা আমরা সম্পূর্ণটুকুই আমরা পেয়ে যাব। তখন তারা পরামর্শ বসে তারা এইভাবে পরামর্শ করল যে পিতার স্নেহ মমতা এইটা ইউসুফের কারণে আমরা পাচ্ছি না, সুতরাং ইউসুফকে সরায় ফেলতে হবে। ইউসুফ হচ্ছে পিতার স্নেহ মমতার জন্য আমাদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে, সুতরাং এই বাধাকে অপসারণ করতে হবে, এই বাধাকে দূর করতে হবে। সুতরাং এই বাধাকে কিভাবে দূর করা যায় এই নিয়ে পরামর্শ করতেছে। ক্বালা ক্বাইলুম মিন, তখন পরামর্শ করতে করতে এক পর্যায়ে ভাইয়েরা বলল উকতুলু ইউসুফ, যে ইউসুফকে মেরে ফেলতে হবে, ইউসুফকে মেরে ফেলতে হবে। ইউসুফকে যদি মেরে ফেলা হয় তাহলে ইউসুফ আর থাকবে না, যখন ইউসুফ থাকবে না তখন পিতার স্নেহ মমতা সব আমরাই পেয়ে যাব, সুতরাং ইউসুফকে মেরে ফেলতে হবে। এইভাবে কিছু কিছু লোকে পরামর্শ দিল। আর ভাইদের ভিতরে খুব সম্ভব বড় ভাই, এই বড় ভাইয়ের নাম ছিল ইয়াহুদা, বা অন্য কোনো ভাইও হতে পারে। তখন ওই বড় ভাই বা অন্য যে কোনো ভাই সে বলতেছে ক্বালা ক্বাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ, তারা সেই বড় ভাই বলল যে ইউসুফকে তোমরা মেরো না, ইউসুফকে মারা যাবে না, মারাটা বড় একটা জঘন্যতম অপরাধ, মারাত্মক ধরনের অপরাধ। একজন মানুষকে হত্যা করা, এই হত্যা করা বড় গুনাহ, সুতরাং এই গুনার ভিতরে আমরা লিপ্ত হব না, এই গুনাহ তোমরা করো না, এত বড় জঘন্যতম কাজ করা যাবে না। লা তাকতুলু ইউসুফ, তোমরা ইউসুফকে কতল করো না, বরঞ্চ তোমরা কি করো ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব, তোমরা ইউসুফকে একটা বিরান কুয়ার ভিতরে, বিরান গভীর কূপের তলদেশে তাকে ফেলে দাও। ওয়া আলকুহু, তাকে ফেলে দাও গায়াবাতুল জুব, মানে বিরান একটা কূপ, যেই কূপে গভীর কূপ, এই কূপের তলদেশে ইউসুফকে তোমরা ফেলে দিয়ে আসো। এই ইউসুফকে যখন ফেলে দিয়ে আসা হবে, ফেলে দিয়ে আসলে কী হবে, ইয়ালতাকিতহু বা'দু সাইয়ারা, তাকে কোনো ব্যবসায়ী দল ওই রাস্তার থেকে তাকে বা কুয়ার ভিতরের থেকে তাকে কুড়িয়ে নিয়ে যাবে। ইন কুনতুম ফাইলিন, তোমরা যদি করতে চাও তাহলে এই কাজটাই তোমরা করো। তখন এই ভাইয়েরা এখানে ইয়াহুদা বলল যে তোমরা ইউসুফকে কতল করো না, বরঞ্চ তারে কি করো, কোনো একটা গভীর বিরান কূপের ভিতরে তাকে ফেলে দাও। যদি ফেলে দেওয়া হয় তাহলে এই ইউসুফ তো আর পিতার সামনে থাকলো না, হয়তো কুয়ার ভিতরে পড়ে সে হয়তো মারা যাবে, নিজে নিজেই মারা যাবে, আমাদের এই কতল করার অপরাধ আর হবে না। অথবা কোনো ব্যবসায়ী দল এসে তাকে ওই কুয়ার থেকে তুলে নিয়ে যাবে, কুয়ার থেকে যখন তুলে নিয়ে যাবে, তুলে নিয়ে সে হয়তো কোনো দূরে দেশে নিয়ে চলে যাবে, আর দূরে দেশে নিয়ে যায় সে হয়তো গোলাম হিসেবে বিক্রি করে দেবে, তখন সেও আর পিতার কাছে আর আসতেও পারবে না। সুতরাং আমরা পিতার ভালোবাসা, পিতার মায়া মমতা স্নেহ আমরা সব পেয়ে যাব। তাহলে এই আয়াতের ভিতরে, আজকের এই আয়াতের ভিতরে এ কথা বলা হয়েছে। তারা বলল যে ইয়ালতাকিতহু বা'দু সাইয়ারা, কোনো ব্যবসায়ী দল তাকে ওইখান থেকে কুড়িয়ে নিয়ে যাবে। এখানে মুফাসসিরিনে কিরাম আমাদের এই আয়াতের ব্যাখ্যায় ইয়ালতাকিতহু বা'দু সাইয়ারা, যে কোনো ব্যবসায়ী দল তাকে কুড়িয়ে নিয়ে যাবে, কুড়িয়ে নেওয়ার ব্যাপারে বহুত ব্যাখ্যা এখানে করেছে। রাস্তায় যদি কোনো কিছু পড়ে থাকে তাকে বলা হয় লকিত বা লুকতা। এই লুকতার কি হুকুম, কি দেখি, এইটা নিয়ে কি আলোচনা আছে, ইসলামের নির্দেশনা কি, এই সমস্ত বিষয় নিয়ে বহুত কথাবার্তা আছে। রাস্তা সাধারণত মানুষের চলাচলের স্থান, এই রাস্তা দিয়ে বহুত মানুষ চলাচল করে, বহুত প্রয়োজন তাদের মেটে। রাস্তার ভিতরে বহুত কিছু পড়ে থাকতে পারে, কোনো পথিকের অনেক জিনিস রাস্তায় পড়ে থাকে,
রাস্তার ভিতরে বহু জিনিস পড়ে থাকে। এই রাস্তার ভিতরে যদি বহু জিনিস পড়ে থাকে, এই পড়ে থাকা জিনিসটাকে কি করতে হবে? এই পড়ে থাকা জিনিস কি নিজে ব্যবহার করা যাবে কি নিজে ব্যবহার করা যাবে না, এই সম্পর্কে ইসলাম কি বলে, ইসলামের বিধান কি? রাস্তার ভিতরে যদি কোনো জিনিস পড়ে থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহফাজ আলা আখিকাল মুমিন দাল্লাতা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার ভাইয়ের কোনো জিনিস যদি হারিয়ে যায়, রাস্তার ভিতরে পড়ে থাকে, তাহলে এইটাকে তোমরা সংরক্ষণ করো, এইটাকে তোমরা হেফাজত করো। এইটাকে সংরক্ষণ করতে হবে, এইটাকে হেফাজত করতে হবে। রাস্তার জিনিস এইটাকে ভক্ষণ করা যাবে না, কোনো রকম কোনোভাবেই এইটাকে ভক্ষণ করা যাবে না। বরঞ্চ যেই ভাইয়ের এই জিনিসটা হারিয়েছে, সেই ভাইয়ের জন্য এইটাকে সংরক্ষণ করতে হবে, এইটাকে রেখে দিতে হবে। যখন এই ভাইয়ের সন্ধান পাওয়া যাবে, তখন এই জিনিসটা তার কাছে ফেরত দিয়ে দিতে হবে। রাস্তার বহুত হক রয়েছে। আমরা যখন রাস্তায় চলি, রাস্তায় চলার সময় রাস্তার যেই সমস্ত হক আছে, রাস্তার যেই সমস্ত অধিকার আছে, এই অধিকারগুলো আদায় করতে হবে। দেখেন, আগেই বলা হয়েছে যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন আমাদের উপদেশের জন্য, আমাদের হেদায়েতের জন্য। এই সূরা ইউসুফের ভিতরে কত উপদেশ, কত নসিহাত আপনারা শুনতেছেন। আজকে এই সূরা ইউসুফের 10 নম্বর আয়াত সম্পর্কে আলোচনা করা হচ্ছে। 10 নম্বর আয়াতে তাও শুধুমাত্র ইয়ালতাকিতহু বাযু সাইয়ারা, রাস্তার থেকে কুড়িয়ে নিয়ে যাবে, কুয়ার থেকে কুড়িয়ে নেবে কোনো ব্যবসায়ী দল। এই সম্পর্কে যেই মুফাসসিরিনে কিরাম যে আলোচনা করেছেন, বিশদ আলোচনা করেছেন। রাস্তায় যেই জিনিস পড়ে থাকে, এই জিনিসকে নিজে ভক্ষণ করা যাবে না। রাস্তার যেই সমস্ত হক আছে, এই সমস্ত হককে দিয়ে দিতে হবে। সর্বপ্রথম রাস্তার যেই সমস্ত হক আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি সহিহ বুখারী শরীফের ভিতরে আসছে, বুখারী শরীফের 6229 নম্বর হাদিস। এই হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইয়্যাকুম ওয়াল জুলুসা বিত-তুরুকাত, তোমরা রাস্তায় বসা থেকে বেঁচে থাকো। অর্থাৎ তোমরা রাস্তার উপরে বসে বসে গল্পগুজব করো না, খালি খালি সময় নষ্ট করো না। রাস্তার উপরে বসে গল্প করলে, রাস্তার উপরে বসে থাকলে অন্য লোকের চলাচলের অসুবিধা হয়। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা রাস্তার উপরে বসে থেকে না, রাস্তার উপরে আড্ডা দিও না, রাস্তার উপরে বসে কথাবার্তা বলো না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে নিষেধ করেছেন। রাস্তায় যখন চলতে হবে, রাস্তায় চলার সময় কি করতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তায় আমরা যখন রাস্তা ব্যবহার করব, তখন রাস্তার একটা হক আছে, প্রত্যেকটা জিনিসের হক আছে। ইসলাম এমনইভাবে সমস্ত কিছুকে বলে দিয়েছে, যার ভিতরে কোনো কিছুই বাদ রাখে নাই। যেই জিনিসের সঙ্গে, যেই বস্তুর সঙ্গে, যেই ব্যক্তির সঙ্গে কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা থাকবে, এর সাথে কেমন ব্যবহার করতে হবে, এইটা ইসলাম বলে দিয়েছে। রাস্তায় যখন চলতে হবে, তখন কি করতে হবে? রাস্তার হক কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআতুত তরিকা হাক্কাহু, তোমরা রাস্তার হকটাকে তোমরা দিয়ে দাও। ফাআতুত তরিকা হাক্কাহু, রাস্তার হক তোমরা প্রদান করো। ক্বালু ওয়ামা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ জিজ্ঞেস করলেন, ওয়ামা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, রাস্তার হক কি? রাস্তার আবার হক কি? তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বর কথা, 1 নম্বর হক গজ্জুল বাসার, চোখের হেফাজত করা, চোখে অবনত রাখা। রাস্তায় যখন চলতে হবে, তখন চোখের হেফাজত করতে হবে, চোখকে অবনত রাখতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, হে রাসূল, মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের চোখকে হেফাজত করে, তাদের চোখকে অবনত রাখে। এবং ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না,
এবং মমিনা মহিলা যারা আছে তাদেরকেও বলে দাও তারা যেন তাদের চক্ষুকেও হেফাজত করে, তারা যেন তাদের চক্ষুকেও হেফাজত করে। তাহলে মমিন পুরুষদেরও চোখের হেফাজত করতে হবে, মমিন মহিলাদেরও চোখের হেফাজত করতে হবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে এ কথা বলেছেন। তাহলে রাস্তার 1 নম্বর হক কি? চোখের হেফাজত করা। 2 নম্বর হক হচ্ছে ওয়া কাফুল আযা। রাস্তার ভিতরে যেই সমস্ত কষ্টদায়ক জিনিস আছে এই জিনিসকে দূর করা। রাস্তার ভিতরে যদি কোনো কষ্টদায়ক জিনিস থেকে থাকে এই জিনিসকে দূর করা, এই জিনিসকে সরায় দেওয়া, এইটা হচ্ছে রাস্তার হক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন ইসলাম কি জিনিস। দেখেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসটা মুসলিম শরীফের ভিতরে আসছে। মুসলিম শরীফের ভিতরে হাদিসটা আসছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাহ। ঈমানের ৭৭টা শাখা আছে। ঈমানের ৭৭টা শাখা আছে। আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। তার সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথা বলা, এ কথায় সাক্ষ্য দেওয়া। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আর এর সর্বনিম্ন শাখাটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে ফেলে দেওয়া। তাহলে উচ্চ পর্যায়ের ঈমানের উচ্চ পর্যায়ের যেই শাখাটা সেইটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ছাড়া কোনো ব্যক্তি মুসলমান হতে পারবে না। আর একেবারে নিম্ন স্তরের যেই শাখা সেই শাখাটা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তরিক। রাস্তার থেকে কষ্টদায়ক যেই জিনিস আছে এই জিনিসটাকে, এই বস্তুটাকে সরায় ফেলা, এইটাকে সরায় দেওয়া। তাহলে রাস্তায় যেই সমস্ত কষ্টদায়ক বস্তু থাকবে এইটাকে সরায় ফেলা, এইটা হচ্ছে মুমিনের দায়িত্ব, মুসলমানের দায়িত্ব। তাও একেবারে সর্বনিম্ন শাখা হচ্ছে এইটা। এই জন্য রাস্তায় যদি কোনো কষ্টদায়ক জিনিস থাকে আর মুমিনের সামনে পড়ে, তাহলে সে যদি সেইটাকে সরায় না দেয় তাহলে ওই ব্যক্তিকে মুমিন হিসাবে ধরা চলে না, এই হাদিস অনুযায়ী। পূর্বের যুগে বা মুসলমানদের নিয়ম এমনই যে কোনো মুসলমান এলাকার ভিতরে কোনো রাস্তার ভিতরে কোনো কষ্টদায়ক জিনিস সাধারণত দেখা যেত না, আর দেখা যায়ও না। মুসলমানদের এলাকার ভিতরে রাস্তার ভিতরে কোনো কষ্টদায়ক জিনিস সাধারণত থাকে না বা কোনো কষ্টদায়ক জিনিস দেখা যায় না। একবার এক রাস্তা দিয়ে একজন ইহুদি হেঁটে যাচ্ছে। হেঁটে যাওয়ার সময় দেখে রাস্তার উপরে একটা ডাল পড়ে আছে, গাছের একটা ডাল পড়ে আছে। পরক্ষণে ওই ইহুদি আবার ওই রাস্তা দিয়ে ফিরে আসছে। যখন ওই রাস্তা দিয়ে ফিরে আসছে তখন ওই ইহুদি দেখে যে রাস্তায় ওই ডালটা ওই অবস্থায় পড়া আছে। তখন ওই ইহুদি মনে করলো যে আজকের এই রাস্তা দিয়ে কোনো মুসলমান ব্যক্তি হেঁটে যায় নাই। যদি কোনো মুসলমান ব্যক্তি এই রাস্তা দিয়ে হেঁটে যেত তাহলে এই ডালটা এইখানে পড়ে থাকতো না, অবশ্যই সে এই ডালটাকে ফেলে দিত। কোনো মুসলমান এলাকার ভিতরে রাস্তার উপরে কোনো কষ্টদায়ক জিনিস পড়ে আসে এই রকম হতে পারে না। কিন্তু আজ দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজ আমরা মুসলমান দাবি করেও দেখা যাচ্ছে রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস দূর করা তো দূরের কথা, রাস্তার ভিতরে আমরা কষ্টদায়ক জিনিস রেখে দেই। রাস্তার ভিতরে এমন এমন জিনিস রেখে দেয়, শুধু কষ্টদায়ক জিনিস না, যার কারণে মানুষের চলাচলের অত্যন্ত কষ্ট হয়, মানুষ চলাচল করতে পারে না। এই রকম জিনিস রাস্তার ভিতরে আমরা ফেলে রাখি। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ঘর তৈরি করেছি, বাড়ি তৈরি করে এমন অবস্থায় ওই আমার ছাদের পানি ফেলার যে নালা, পানি ফেলার যে পাইপ আমি লাগিয়েছি ওই পাইপটাকে সোজা রাস্তার উপরে দিয়ে দিয়েছি। যখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানি ছাদের উপরে যখন পড়তেছে ওই পাইপ দিয়ে সোজা রাস্তার উপরেই ওই আমার ছাদের পানি পড়তেছে। তাহলে এই যে কাজটা হলো, এই কাজটা কি কোনো মুসলমানের কাজ হলো? এ কোনো মুসলমানের কাজ না।
কোনো মুসলমান এই ধরনের কাজ করতে পারে না। আমার ঘরের পানি ফেলতেছি আমি রাস্তার উপরে, যখন কোনো পথিক ওই রাস্তা দিয়ে যাচ্ছে তখন সে ভিজে যাচ্ছে অথবা কষ্ট অনুভব করতেছে। মোটরসাইকেল বা সাইকেলে যখন যাচ্ছে সে অবশ্যই ভিজে যাবে, সে কষ্ট পাবে। তা এই যে কষ্টটুকু পেল, একজন ব্যক্তি কষ্ট পেল, এই কষ্টটা ক্ষমা হবে না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি ক্ষমা না করবে। যেই ব্যক্তি কষ্ট পেয়েছে ওই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত কখনোই ক্ষমা পাওয়া যাবে না। সুতরাং রাস্তায় এই রকম কষ্টদায়ক জিনিস ফেলে রাখা কোনো মুসলমানের জন্য সমীচীন নয়। রাস্তার ভিতরে বিভিন্ন ধরনের ময়লা ফেলে রাখি, বাড়ির ভিতরে থেকে ময়লা এনে রাস্তার উপরে ফেলে রাখি। অনেক জায়গায় দেখা যায় রাস্তার উপরে ময়লা ফেলানো। আমরা রাস্তার উপরে অনেক সময় দেখা যাচ্ছে যে কাজ করতেছে, আমার বাড়ির ভিতরে কাজ করতেছে, সিমেন্ট বালি বা অন্যান্য বহুত কিছু রাস্তার উপরে রেখে দেই। রাস্তার উপরে রেখে আমরা এই সমস্ত কাজ কাম করতেছি, এটা অবশ্যই কোনো মুসলমানের কাজ হতে পারে না। রাস্তার উপরে গবাদি পশু বেঁধে রাখা হয়, রাস্তার উপরে গবাদি পশু বেশি বেঁধে রাখা হয়, গরু বেঁধে রাখা হয়, ছাগল বেঁধে রাখা হয়। এই সমস্ত জিনিস কোনো মুসলমানের কাজ না, কোনো মুসলমান এই ধরনের কাজ করতে পারে না। একটা গরু যদি রাস্তায় বেঁধে রাখা হয় তাহলে মানুষের চলাচলের সমস্যা হয়, মানুষ চলাচল করতে পারে না। সুতরাং রাস্তার উপরে এইগুলো বেঁধে রাখা যাবে না। এই রকম ধরনের কোনো কষ্টদায়ক জিনিস রাস্তার উপরে রাখা যাবে না। বরঞ্চ আমার বাড়ির পাশে যদি কোনো রাস্তা থেকে থাকে, এই রাস্তা সংরক্ষণ করা, এই রাস্তা হেফাজত করার দায়িত্ব শুধুমাত্র সরকারের নয়, সরকারের সঙ্গে সঙ্গে আমারও এই রাস্তা সংরক্ষণ করার, আমারও এই রাস্তা হেফাজত করার দায়িত্ব এটা ইসলাম আমাকে দিয়ে দিয়েছে। এটা রাস্তার হক, এটা আমার করতে হবে। ধরেন আমার বাড়ি রাস্তার পাশে, আমার বাড়ি রাস্তার পাশে, এই রাস্তাটা বিদঘুটে অন্ধকার, এইখান দিয়ে লোক চলাচল করতে পারে না। আমার উচিত, আমার জন্য কর্তব্য এই রাস্তার পাশে আমার বাড়ির থেকে একটা লাইটের ব্যবস্থা করা। আমার উচিত আমার এই বাড়ির পাশে রাস্তার উপরে একটা লাইটের ব্যবস্থা করা, যাতে লোকজন সহজে চলাচল করতে পারে। এইটা আমার দায়িত্ব, এটা ইসলামের কর্তব্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি বলতেছেন? ফাতুত তরিক হাক্কাহু, তোমরা রাস্তার হক আদায় করো, রাস্তার যে হক আছে এইটা আদায় করো। কিন্তু কত টাকা খরচ হয়? যদি রাস্তার পাশে একটা লাইট আমি জ্বালিয়ে রাখি তাহলে কত টাকা খরচ হয়, কি টাকা খরচ হয়? কিন্তু সেইগুলো আমরা করি না, বরঞ্চ আরও সেইটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করি। তাহলে রাস্তার পাশে, রাস্তার ভিতরে কোনো গবাদি পশু, কোনো ছাগল গরু এইগুলো বেঁধে রাখা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাস্তার উপরের থেকে যদি কোনো কষ্টদায়ক জিনিসকে যদি সরায় দেওয়া হয় তাহলে এইটা একটা সদকার সব পাওয়া যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটাও বুখারী শরীফের ভিতরে আসছে, ইউমিতুল আদা আনিত তরিকি সাদাকাহ, রাস্তার থেকে কষ্টদায়ক জিনিসকে যদি দূর করা হয় তাহলে এই ব্যক্তি একটা সদকার সব পাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, রাস্তার ভিতরের থেকে যদি কোনো কষ্টদায়ক জিনিসকে দূর করা হয়, কোনো কষ্টদায়ক জিনিসকে ফেলে দেওয়া হয়, ওই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা জান্নাতের একটা হুরের বিবাহ দিয়ে দেন। সে ওই ব্যক্তি জান্নাতের একটা হুর তার জন্য বরাদ্দ হয়ে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরও বলছেন যে তোমরা দুইটা অভিশাপকারী কাজ থেকে তোমরা বেঁচে থাকো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা দুইটা অভিশাপকারী কাজ থেকে বেঁচে থাকো। এই হাদিসটাও মুসলিম শরীফের ভিতরে আসছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল লাআনিন, যে তোমরা দুইটা অভিশাপকারী কাজ থেকে বেঁচে থাকো। তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, ক্বালু ওয়া মাল লাআনানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই দুইটা অভিশাপকারী কাজ, এই অভিশাপকারী কাজ দুইটা কি কি?
তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী ইয়াতাখাল্লা ফি তরিকিন নাসি আও ফি দিল্লিহিম, এই দুইটা অভিশাপকারী কাজ হচ্ছে রাস্তার ভিতরে পায়খানা এবং প্রস্রাব করা, অথবা কোনো ছায়ায় পায়খানা অথবা প্রস্রাব করা। এইটা হচ্ছে অভিশাপকারী কাজ। অর্থাৎ রাস্তার ভিতরে পায়খানা করা যাবে না, রাস্তার পাশে পায়খানা বা প্রস্রাব এইটা করা যাবে না। এই কাজ যারা করবে তাদের প্রতি আল্লাহর অভিশাপ, আল্লাহর লাহানত তাদের প্রতি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজের থেকে বেঁচে থাকতে বলেছেন। সর্বোপরি কোনো মানুষকে কষ্ট দেওয়া এইটা কোনো মুসলমানের কাজ না। কোনো মানুষকে মুসলমান কষ্ট দিতে পারে না। কোনো মুসলমান কি কোনো মাখলুককে কোনো মুসলমান কষ্ট দিতে পারে না। হাদিস আসছে, এই হাদিসটা বুখারী শরীফের ভিতরে আসছে, বুখারী শরীফের 6484 নম্বর হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওই ব্যক্তিকে বলে যেই ব্যক্তির হাত এবং জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, এই ব্যক্তিকে মুসলমান বলে। তাহলে কোনো মুসলমানের থেকে কোনো মুসলমান কষ্ট পেতে পারে না। যেই ব্যক্তির থেকে কোনো মুসলমান কষ্ট পায় ওই ব্যক্তিকে মুসলমান হিসাবে গণ্য করা চলে না, ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান নয়। তাহলে রাস্তার 2 নম্বর হক কি? কষ্টদায়ক জিনিসকে ফেলে দেওয়া। রাস্তার 2 নম্বর হক হচ্ছে কি? কষ্টদায়ক জিনিসকে ফেলে দেওয়া। 1 নম্বর হক হচ্ছে, 1 নম্বরটা কি? চোখের হেফাজত করা। 1 নম্বর হক চোখের হেফাজত করা। 2 নম্বর হক কষ্টদায়ক জিনিসকে ফেলে দেওয়া। 3 নম্বর হক হচ্ছে, রাস্তার হক হচ্ছে রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। যখন রাস্তায় চলবো অন্যকে সালাম দিব, এবং কোনো মানুষ যখন সালাম দিবে এই সালামের জবাব দেওয়া। কোনো ব্যক্তি যখন কোনো ব্যক্তিকে সালাম দেয় তখন সালামের উত্তর দেওয়া। মানুষের প্রতি মানুষের হক আছে। দেখেন, মানুষের প্রতি, একজন মানুষের প্রতি আর একজন মানুষের হক আছে। যে কোনো মানুষের সাথে সংশ্লিষ্ট থাকবে, ওই মানুষটা যার সাথে সংশ্লিষ্ট থাকবে তার প্রতি হক রয়েছে। যেই রকম ধরেন আমি ইমাম হিসাবে মুসাল্লিদের কিছু হক রয়েছে আমার প্রতি, মুসাল্লিদের কিছু হক রয়েছে আমার প্রতি, আমার উপরে কিছু হক রয়েছে মুসাল্লিদের প্রতি। যেই ব্যক্তি শিক্ষকের হক রয়েছে ছাত্রের প্রতি, যেই ব্যক্তি ছাত্রের হক রয়েছে শিক্ষকের প্রতি, যেই ব্যক্তি পিতার হক রয়েছে সন্তানের প্রতি, সন্তানের হক রয়েছে পিতার প্রতি, যেই ব্যক্তি প্রতিবেশীর হক রয়েছে প্রতিবেশীর প্রতি, একজন আর একজনের প্রতি বহুত হক রয়েছে। এই হকগুলো পরিপূর্ণভাবে আদায় করা এটা ইসলামের দায়িত্ব। তাছাড়া ব্যাপকভাবে একজন মুসলমানের আর একজন মুসলমানের প্রতি 5টা হক রয়েছে। একজন মুসলমানের আর একজন মুসলমানের প্রতি 5টা হক রয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসুন তাজিবু লিল মুসলিমি আলা আখিহি, 5টা জিনিস একজন মুসলমানের তার ভাইয়ের জন্য ওয়াজিব। এই 5টা জিনিস আদায় করা তার জন্য ওয়াজিব। সেইটা কি? 1 নম্বর হচ্ছে রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া, সালামের উত্তর দেওয়া। কোনো ব্যক্তি সালাম দিল, এই সালামের উত্তর দেওয়া। 2 নম্বর হচ্ছে তাসমিয়াতুল আতিশ। তাসমিয়াতুল আতিশ বলা হয় হাসির উত্তর দেওয়া। হাসির উত্তর দেওয়া অর্থাৎ কোনো ব্যক্তি হাসি দিল, হাসি দেওয়ার পরে ওই ব্যক্তি যখন আলহামদুলিল্লাহ বলল, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত। কোনো ব্যক্তি হাসি দিয়েছে, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত। এখন আলহামদুলিল্লাহ বলা সুন্নাত কেন? কি জন্য সুন্নাত বলতে হবে? হাসিটা আসে এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে। শরীরের ভিতরে অনেক রোগ সৃষ্টি হয়, হাসির মাধ্যমে আল্লাহ তাআলা ওই রোগ জীবাণুগুলোকে শরীরের থেকে বের করে দেয়। আর হাসি দেওয়ার পরে শরীরের ভিতরে যে একটা অবস্থার সৃষ্টি হয়, এই অবস্থাটা থেকে যে আল্লাহ তাআলা আমাকে পরিত্রাণ দিয়েছে, হাসি দেওয়ার সময় কিন্তু আমার শরীর আমার আয়ত্তাধীন থাকে না, আমি আমার শরীরকে ঠিক রাখতে পারি না। এরপরে আল্লাহ তাআলা যে আমার শরীরকে আলহামদুলিল্লাহ বলা,
এই তাহলে হাসির উত্তরে হাসি আসলে হাসি দিয়ে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। এখন যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, হাসির উত্তরে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, পিছনে ডাকতেছি, যদি কেউ হাসি দেয়, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলল, আলহামদুলিল্লাহ বলার পরে যেই মুসলমান শুনলো ওই ব্যক্তি ইয়ারহামুকাল্লাহ, ওই ব্যক্তিকে বলবে কি? ইয়ারহামুকাল্লাহ। এইটা বলা ওয়াজিব, এটা বলা কি? ওয়াজিব। কোনো ব্যক্তি, আমরা একটু ভালো করে বুঝি, কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ বললো, আলহামদুলিল্লাহ বলার পরে যখন ওই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলল, আর এক মুসলমান শুনলো, তার আলহামদুলিল্লাহ বলা শুনলো, শোনার পরে যেই ব্যক্তি শুনলো ওই ব্যক্তির জন্য ইয়ারহামুকাল্লাহ বলা হচ্ছে ওয়াজিব। ওই ব্যক্তি ইয়ারহামুকাল্লাহ বলবে, এটা হচ্ছে তার হক। তাহলে দুই নম্বর হক কি? তাসমিয়াতুল আতিশ, হাসির উত্তর দেওয়া, সালামের উত্তর দেওয়া, হাসির উত্তর দেওয়া। দেখেন এই সমস্ত ছোট্ট ছোট্ট কাজের মাধ্যমে আল্লাহ তাআলা বহুত পুরস্কার দান করেন, বহুত পুরস্কার দান করেন। একবার একজন বিশিষ্ট আল্লাহওয়ালা ব্যক্তি ইন্তেকাল করেছে, অনেক বড় একজন আল্লাহর বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে তার একজন বিশিষ্ট ব্যক্তি তাকে স্বপ্নে দেখতেছে যে আল্লাহ তাআলা তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে। তখন ওই ব্যক্তি বলতেছে, দেখো আমি তো আল্লাহর কাছে ধরা পড়ে গিয়েছিলাম, আল্লাহ যখন আমার বিভিন্ন জিনিসের হিসাব, আল্লাহ তাআলা যখন আমার বিভিন্ন আমল দেখতেছে, তখন আমি আল্লাহর দরবারে ধরা পড়ে গিয়েছি, কিন্তু আল্লাহ তাআলা একটা আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। তখন সে জিজ্ঞেস করলো ওই আমলটা কি ছিল? তখন সে বলতেছে, আমি একবার নৌকায় চড়ে যাচ্ছিলাম, যখন নৌকায় চড়ে যাচ্ছিলাম বিপরীত দিক থেকে আর একটা নৌকা আসতেছিল, যখন বিপরীত দিক থেকে আর একটা নৌকা আসতেছিল, ওই বিপরীত দিকের যে নৌকাটা আসতেছিল ওই নৌকার ভিতরের থেকে এক ব্যক্তি হাসি দিয়েছিল, এবং হাসি দিয়ে সে বলেছিল আলহামদুলিল্লাহ, এ কথা বলেছিল। বলার পরে আমি ওইটা শুনেছিলাম, কিন্তু শোনার পরে আমি ইয়ারহামুকাল্লাহ এই শব্দটা বলি নাই, না বলে আমি চলে গেছি, নৌকা বেয়ে চলে গেছি অনেক দূর যাওয়ার পরে আমার মনে হয়েছে যে আমি তো ইয়ারহামুকাল্লাহ বলি নাই। তখন আমি আবার ওইখান থেকে নৌকা ফিরাইছি, নৌকা ফিরায়ে আবার এই উল্টা দিকে বেয়ে এসে ওই ব্যক্তিকে ধরেছি, ধরে ওই ব্যক্তির নৌকার কাছে এসে আমি তাকে বললাম ইয়ারহামুকাল্লাহ, এই কথা বলে আমি চলে গেলাম। আল্লাহ তাআলা আমার এই কাজটায় খুব পছন্দ হয়েছে, আল্লাহ তাআলার আমার এই কাজটা খুব পছন্দ হয়েছে, তখন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। দেখছেন ছোট্ট ছোট্ট আমলে আল্লাহ তাআলা কোন সময় কি করেন কিছুই বোঝা যায় না, কিছুই বোঝা যায় না। সুতরাং আমল যতই ছোট থেকে ছোট হোক না কেন এইগুলো আমল করা উচিত। তাহলে পাঁচটা হকের 1 নম্বর কি? রদ্দুস সালাম। 2 নম্বর তাসমিয়াতুল আতিশ, হাসির উত্তর দেওয়া। 3য় নম্বর হচ্ছে ইজাবাতুদ দাওয়াত, দাওয়াত কবুল করা। 3য় নম্বর কি? দাওয়াত কবুল করা। কোনো ব্যক্তি যদি দাওয়াত করে তাহলে এই দাওয়াতকে গ্রহণ করা, এই দাওয়াতকে কবুল করা। হ্যাঁ, দাওয়াত যদি এমন হয় আপনাকে এমন ব্যক্তি দাওয়াত করেছে, আপনি জানতেছেন যে এই ব্যক্তি যে আমাকে দাওয়াত করেছে সে আমাকে যেই জিনিস খেতে দিবে, আমাকে যা খাওয়াবে, এই ব্যক্তির উপার্জন বা আমাকে যা খেতে দেবে এইটি হালাল নয়, তখন এই ব্যক্তির দাওয়াত গ্রহণ করা যাবে না। সে আমাকে হারাম খাবার খাওয়াবে, তার উপার্জন হালাল নয়, তার উপার্জন হচ্ছে হারাম, এই ব্যক্তির দাওয়াত গ্রহণ করা যাবে না, এই ব্যক্তির খাবার গ্রহণ করা যাবে না। 2য় হচ্ছে আমাকে এমন ব্যক্তি দাওয়াত করেছে যেই দাওয়াতের অনুষ্ঠানে যদি আমি অংশগ্রহণ করি তাহলে আমার নাজায়েজ কাজের ভিতরে লিপ্ত হতে হবে। যেই ওই দাওয়াতের অনুষ্ঠানে এমন কাজ হয় যেই সমস্ত কাজ শরিয়াত সম্মত নয়, শরিয়াত বিরোধী, এই কাজের ভিতরে আমার
লিপ্ত হতে হবে, এই কাজকে আমি ঠেকাতেও পারবো না, এই সমস্ত জায়গায় দাওয়াত গ্রহণ করা জায়েজ নাই। এই সমস্ত জায়গায় এই দাওয়াত কবুল করা, এইটা সুন্নাত তো দূরের কথা, এই জায়গায় যাওয়া যাবে না। ধরেন আমাদের সমাজে এখন অনেক বিবাহের অনুষ্ঠান এমন, যেই বিবাহের অনুষ্ঠানে নাজায়েজে ভরপুর, শুধু নাজায়েজ কাজ চলতে থাকে। এই ধরনের সমস্ত বিবাহের অনুষ্ঠান বা অন্যান্য যেই সমস্ত অনুষ্ঠান যার ভিতরে গান বাজনা ভরপুর, এখানে গেলে আমার ওই নাজায়েজ কাজের ভিতরে লিপ্ত হতে হবে, এই রকম অবস্থা যদি হয় তাহলে এইখানে যাওয়া যাবে না। এছাড়া যদি এই রকম ধরনের কোনো সম্ভাবনা না থাকে, হারাম কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে ইজাবাতুদ দাওয়াত, দাওয়াতকে কবুল করা, এইটা হচ্ছে কি ওয়াজিব বা সুন্নাত, দাওয়াত কবুল করতে হবে। চতুর্থ নম্বর হচ্ছে ইহাদাতুল মারিজ, মানে অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করা। কোনো ব্যক্তি অসুস্থ হয়ে গিয়েছে, এই ব্যক্তিকে দেখাশোনা করা, এই ব্যক্তির সেবা শুশ্রূষা করা, এইটা হচ্ছে হক। পঞ্চম নম্বর হচ্ছে ইত্তিবাউ জানাইজ, জানাজায় অংশগ্রহণ করা। কোনো ব্যক্তি মারা গিয়েছে, এই ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করা, এইটাও হচ্ছে মুসলমান ভাইয়ের হক। তাহলে মুসলমান সাধারণভাবে ব্যাপকভাবে একজন মুসলমানের আর একজন মুসলমানের প্রতি হক কয়টা? 5টা। একটা হচ্ছে সালামের উত্তর দেওয়া, 2 নম্বর হচ্ছে হাসির উত্তর দেওয়া, 3 নম্বর হচ্ছে দাওয়াত গ্রহণ করা, 4 নম্বর হচ্ছে রোগীর শুশ্রূষা করা, 5 নম্বর হচ্ছে জানাজায় অংশগ্রহণ করা। তাহলে এইটার ভিতরে রাস্তার হক কোনটা? রদ্দুস সালাম, সালামের উত্তর দেওয়া। রাস্তার 4র্থ নম্বর হক হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, রাস্তায় চলার সময় আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণটা দিয়েই দুনিয়ায় শ্রেষ্ঠতম উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ভিতরে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা যে শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে সৃষ্টি করা হয়েছে কিসের কারণে? যে তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজের থেকে বিরত রাখবে। তাহলে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের থেকে বাধা প্রদান করা, এইটা হচ্ছে রাস্তার 4 নম্বর হক। রাস্তার 5 নম্বর হক হচ্ছে হিদায়াতুস সাইল আনিত তরিক, রাস্তায় কোনো ব্যক্তি পথ হারায় গিয়েছে, ওই ব্যক্তি পথের সন্ধান আপনার কাছে চাচ্ছে, ওই ব্যক্তিকে পথ দেখায় দেওয়া, এইটা হচ্ছে রাস্তার হক। কোনো ব্যক্তি পথ জিজ্ঞেস করতেছে, ভাই আমি অমুক জায়গায় কোন পথে যাব, অমুক রাস্তায় কোনভাবে যাব, এইটা বলে দেওয়া, এইটা হচ্ছে আপনার দায়িত্ব রাস্তার, এইটা হচ্ছে রাস্তার হক। সাধারণত এই কাজ মুসলমানরা অনেক ভালোভাবেই করে থাকে, যদিও আমাদের ভিতরে নাই। আরবের ভিতরে এই সমস্ত কাজগুলো, এই যে এই সমস্ত কাজগুলো আছে, এরা এমনভাবে পালন করে যা বলে শেষ করা যাবে না। আমি হজের সময় আসরের নামাজ পড়ে অনেক সময় থাকতো। আসরের নামাজ সাধারণত এখানে অনেক আগে হয়, এই জন্য আসরের থেকে মাগরিব পর্যন্ত অনেক সময় থাকতো। তো এই আসরের থেকে মাগরিবের আসরের নামাজ পড়েই বের হতাম। ওই সময় বের হতাম, বের হয়ে একা একা বের হয়ে হাঁটতে 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 অনেক দূর চলে যেতাম। হাঁটতে হাঁটতে দেখা যাচ্ছে যে ওই প্রায় দিন হারায় যেতাম। কোন রাস্তাতে কোথার থেকে কোন রাস্তায় গিয়েছি আর মনে নেই, মনে থাকতো না। তখন যে কোনো একজন ব্যক্তির কাছে যদি জিজ্ঞেস করা হতো, সেই ব্যক্তি রাস্তা বলে দিত। এমনভাবে রাস্তা বলতো, এমনভাবে রাস্তা বলতো, শুধু রাস্তা বলা না, একেবারে সাথে করে নিয়ে আগায় দিয়ে যেত। একবার একদিকে চলতে 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 অনেক দূর চলে গিয়েছে। চলে যাওয়ার পরে এখন ফিরে আর চিনতে পারতেছি না, কোথায় কোন পথ দিয়ে আসলাম, কোনভাবে যাব, এখন আমি আর চিনতে পারতেছি না। তখন সামনের দিক দিয়ে দেখি একজন ব্যক্তি আসতেছে, খুব সুন্দর সুঠাম দেহের অধিকারী, একেবারে ওই পর্যন্ত জামা গায়ে। মনে হয় আমার যা ধারণা হবে কোনো ডিপার্টমেন্টের মনে হয় অফিসার লেভেলে চাকরি করে, এরকম আমার মনে হলো। ওই ব্যক্তিকে দেখলাম, দেখে ওই ব্যক্তিকে সালাম দিয়েছি। সালাম দিয়ে আমি জিজ্ঞেস করলাম, মানে হোটেলের পাশেই একটা হোটেল ছিল, মানে একেবারে কাবার পাশে যেই হোটেলটা ছিল, ওই হোটেলটার নাম হচ্ছে ইমারতুল ইত্তেহাদ বা ফুন্দুক আল ইত্তেহাদ। ওই হোটেলটার নাম ছিল ইত্তেহাদ।
তখন আমি ওই ব্যক্তির কাছে জিজ্ঞেস করলাম, আইনা ইমারতুল ইত্তেহাদ, শুধু এতটুকু, আইনা ইমারতুল ইত্তেহাদ, যে হোটেল ইত্তেহাদ এইটা কোথায়? ওই ব্যক্তি তখন সালামের উত্তর দিল। সালামের উত্তর দিয়ে উনি আমাকে বলল, আমাকে ইশারা করে বলতেছে যে তাল, আমার সাথে তুমি আসো। ওই ব্যক্তি যেই দিকে যাচ্ছিল পথ পরিবর্তন করে আমাকে নিয়ে এইবার হাঁটা শুরু করলো। হাঁটতে 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 ওই ব্যক্তি আমাকে নিয়ে 1.5 ঘন্টা হাঁটিছে। কত সময়? 1.5 ঘন্টা, সোজা 1.5 ঘন্টা আমাকে নিয়ে হাঁটছে। এই 1.5 ঘন্টা হাঁটার পরে এরপরে যে একেবার ওই হোটেলের কাছে এসে আমাকে বলতেছে, যালিকা ইমারতুল ইত্তেহাদ হাল আনতা আরাফতা, আমাকে বলতেছে যে ওই যে হচ্ছে ইমারতুল ইত্তেহাদ, তুমি কি এখন চিনতে পেরেছো? তখন আমি বললাম যে নাম আনা আরাফতুহু জাযাকাল্লাহু তাআলা খায়রা। আমি বললাম যে হ্যাঁ, আমি এখন চিনেছি, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক। তা এই যে দেখেন, এই যে গুণটা, সে কোনো এক জায়গায় যাচ্ছিল, যাওয়ার পথে আমি জিজ্ঞেস করলাম যে ইমারতুল ইত্তেহাদ এইটা কোথায়, এইটা কোথায়? সে আমাকে শুধু বলে দেয় নাই, সে বলে দিলে তো পারতো যে এই দিকে যান, এই দিকে যান, ওই দিকে যান, তারপর ওই দিকে যান। সে আমাকে নিয়ে এসে একেবার ওই 1.5 ঘন্টা হেঁটে ওই জায়গায় আমাকে পৌঁছাই দিল। একবার ওই রকম হাঁটতেছি, হেঁটে, মানে দূরের পথ, হোটেল একটু দূরে ছিল ওই সময় আসতেছিলাম। তো যখন আসতেছি, হেঁটে হেঁটে আসতেছি, হেঁটে হেঁটে যখন আসতেছি, তখন পাশে একটা মাইক্রো বাস এসে দাঁড়ালো। দাঁড়ায় আমার কাছে জিজ্ঞেস করছে, আইনা তুরিদ, মানে তুমি কোথায় যাবে? তখন আমি বললাম যে উরিদুল হারাম, মানে আমি মসজিদে হারামে যাব। তখন আমাকে বলল যে তুমি গাড়িতে ওঠো। গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পরে আমাকে নিয়ে সে একেবারে হারামে পৌঁছায় দিল। পৌঁছায় দেওয়ার পরে আমি মনে করলাম যে যেহেতু এইটা হচ্ছে ভাড়ার গাড়ি, এ তো ভাড়ায় চালায়, যে গাড়ির দেখে বোঝা যাচ্ছে যে ভাড়ায় গাড়ি চালায়। তখন আমি তাকে টাকা দিতে গেলাম। তখন বলল যে জাযাকাল্লাহ, আল্লাহ তোমাকে প্রতিদান দেখ, টাকা লাগবে না। এইটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি পথ হারায় যায়, কোনো ব্যক্তি যদি পথ চলতে থাকে, এই ব্যক্তিকে পথ দেখায় দেওয়া, এইটা হচ্ছে রাস্তার কাজ, এইটা হচ্ছে রাস্তার হক। এর দ্বারা কি সওয়াব পাওয়া যায়? এর দ্বারা কি সওয়াব পাওয়া যায়? হাদিসটি সুনানে তিরমিজির ভিতরে আসছে, তিরমিজি শরীফের হাদিস। হযরতে বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, মান মানাহা মানিহাতা লাবানিন, যেই ব্যক্তি কোনো একজন ব্যক্তিকে একবার দুধ দহন করে যেইটুকু দুধ হয় ওই দুধটুকু দান করলো, অথবা কোনো ব্যক্তিকে কিছু ঋণ দিল, টাকা পয়সা ধার দেয়। এখন তো আমাদের সমাজে টাকা পয়সা ধার দেওয়া নেই, ও শেষ হয়ে গেছে। টাকা পয়সা ধার দেওয়ার প্রথা নেই, সুদে প্রথা চালু হয়েছে, তার টাকা পয়সা ধার দেওয়া প্রথা থাকবে কিভাবে? সুদে প্রথা যখন চালু হবে তখন এই ধার দেওয়া প্রথা আর থাকবে না। তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুধ দান করলো অথবা ঋণ দিল, আও হাদা সুকাকান, অথবা কোনো ব্যক্তিকে রাস্তা দেখায় দিল। তাহলে একটা হচ্ছে কি, কোনো ব্যক্তিকে দুধ দান করলো, কোনো ব্যক্তিকে দুধ দান করা, সেই সময় আরবের ভিতরে দুধের প্রচলন বেশি, এই জন্য দুধ দান করলো। এখন আপনি আমি কোনো খাবার দান করা বা অন্য কোনো কিছু দান করা, কি আপনি খাবার দান করলেন বা অন্য কোনো কিছু দান করলেন, খাবার জিনিস এই ধরনের, তাহলে এইটাও ওই সব পাওয়া যাবে। তাহলে কোনো ব্যক্তিকে দুধ দান করা, ঋণ দান করা, অথবা হাদা দাল্লান ও হাদা জুরকান, কোনো ব্যক্তিকে পথ দেখায় দিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাহু মিসলা ইতকা রাকাবাতিন, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা গোলাম আজাদ করার সওয়াব দান করেন। চিন্তা করতে পারছেন যে কত বড় সওয়াব, কত বড় সওয়াব, একটা গোলাম আজাদ করার সওয়াব। আপনি আল্লাহর রাস্তায় একটা ঘোড়া দান করার সওয়াব না, একটা উট দান করার সব না, একটা গরু দান করার সব না, একটা বকরি দান করার সব না, একটা মানুষ, একটা গোলামকে আজাদ করলে যেই পরিমাণ সব হয়, এতটুকু কাজ করার দ্বারা আল্লাহ তাআলা সেই পরিমাণ সব দান করেন।
তাহলে কত বড় সওয়াব, কত বড় সওয়াব। এই সামান্য আমলের মাধ্যমে আল্লাহ তাআলা চায় আমাদেরকে আমরা যাতে জান্নাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি, কিন্তু আমরা এইগুলো করতে চাই না। তাহলে রাস্তার 5 নম্বর হক হলো কি? কোনো পথিককে পথ দেখায় দেওয়া, এটা হচ্ছে রাস্তার 5 নম্বর হক। রাস্তার 6 নম্বর হক হচ্ছে ইআনাতুর রাজুলি ফি হামলিহি আলা দাব্বাতিহি আও রাফই মাতাইহি আলাইহা। কোনো ব্যক্তিকে যদি রাস্তার উপরে কোনো ব্যক্তি সে তার সওয়ারি উট ঘোড়ায় উঠতে পারতেছে না, এখানে যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগ, ওই যুগের কথা বলা হচ্ছে, সেই সময় তো আর গাড়ির প্রচলন ছিল না, সওয়ার হতো কি সে ঘোড়ার উপরে অথবা উটের উপরে। তা কোনো ব্যক্তিকে ওই ঘোড়ার উপরে উঠার বা উটের উপরে উঠার জন্য সাহায্য করে, অথবা ওই ব্যক্তিকে কোনো মালামাল তার সওয়ারির উপরে উঠায় দেওয়ার সাহায্য করে, তাহলে ওই ব্যক্তি এইটা হচ্ছে কি রাস্তার কয় নম্বর হক? রাস্তার 6 নম্বর হক। রাস্তার 6 নম্বর হক। এর মাধ্যমেও আল্লাহ তাআলা বহুত সওয়াব দান করেন, বহুত সওয়াব দান করেন। দেখেন, রাস্তায় উঠানোর জন্য সাহায্য, এক ব্যক্তি রাস্তায় উঠতে পারতেছে না, গাড়িতে উঠতে পারতেছে না, আমি তাকে একটু সাহায্য করলাম, তাকে একটু হাত ধরে উঠায় দিলাম, বা কোনো একটা জিনিস সে উঠাতে পারতেছে না, আমি তাকে ধরে একটু সাইকেলে বা মোটরসাইকেলে বা ভ্যানে একটু তুলে দিলাম। বা কোনো ব্যক্তি কোনো জিনিস মাথায় তুলতে পারতেছে না, সাধারণত মানুষ ওই কোনো বোঝা নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় থাকে, সে মাথায় তুলতে পারতেছে না, তাহলে আমি ওই জিনিসটাকে মাথায় তুলে দিলাম, এতে আল্লাহ তাআলা বহুত পরিমাণ সওয়াব দান করেন, বহুত পরিমাণ সওয়াব দান করেন। গতকালকেই মনে হয় দেখতেছিলাম, গতকাল না তার আগের দিন যেন দেখতেছিলাম, এই যে বন্যা কবলিত এলাকা, এই জায়গায় মানুষের কত দুর্দশা, কত সমস্যা হচ্ছে না, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তাই আর্মির লোকেরা, সেনাবাহিনীর লোকেরা মানুষদেরকে সাহায্য করতেছে। তাই এক জায়গায় দেখলাম যে একজন ওই সেনাবাহিনীর এক সদস্য, অর্থাৎ একজন আর্মি, সে নিজে বসে তার পাওটাকে সোজা করে দিয়েছে, ওই পার উপরে পা দিয়ে অন্য লোকেরা যারা আছে তারা গাড়িতে উঠতেছে, মানে গাড়িতে উঠার মতন উঠতে পারতেছে না, তেমন উঁচু কোনো জিনিস নাই। তখন ওই ব্যক্তি কি করছে, নিজের পা বিছাই দিয়েছে, পা বিছাই দিয়ে পা এইভাবে রাখছে, এইখানে পা দিয়ে ও গাড়িতে উঠতেছে। তখন এই হাদিসের কথা মনে পড়ে গেল যে এই ব্যক্তিকে কিভাবে সাহায্য করতেছে, আর এই সাহায্য করার কারণে হয়তোবা আল্লাহ তাআলা এতটুকু কাজের কারণে ওই ব্যক্তিকে ক্ষমা করে দেবেন। দেখেন, কথায় এসে গেল, কথা অন্যদিকে। এই যে আমাদের এখন বর্তমান সময়ে যে মানে বন্যা কবলিত যেই সমস্ত এলাকায় মানুষ আটকা পড়ে রয়েছে, পানির ভিতরে আটকা পড়ে রয়েছে, তাদের খাবারের ব্যবস্থা নাই, কোনো কিছু নাই, এই সমস্ত জায়গায় সাহায্য করাও প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। এটা হচ্ছে নৈতিক দায়িত্ব। প্রত্যেক একজন মুসলমান আর একজন মুসলমানকে সাহায্য করতে হবে, সাহায্য করাটা আমাদের কি নৈতিক দায়িত্ব। অবশ্যই একজন মুসলমান যদি বিপদে পড়ে, একজন মুসলমান না খেয়ে থাকে, একজন মুসলমান কষ্টের ভিতরে থাকে, তাহলে অন্য মুসলমান তার সাহায্যের জন্য এগিয়ে আসা, এইটা মুসলমানের নৈতিক দায়িত্ব, এটা তার উপরে হক, এইটা এরকম আমাদের করতে হবে। এই বন্যা দুর্গত এলাকার যেই সমস্ত মানুষরা রয়েছে, এদের দিকেও আমাদের হাত বাড়াতে হবে। দেখেন, কিন্তু হাত বাড়ানোর যেই সমস্ত পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী হাত বাড়ানো দরকার। কিন্তু আমাদের সমাজে বর্তমানে এমন অবস্থা হয়েছে যে আমরা এই জায়গায় দান করতেছি, দান করার সময় এমন পদ্ধতি অবলম্বন করতেছি যা এইগুলো মোটো সমীচীন নাই। এর ভিতরে একজন ব্যক্তি, সে এই কিসে মানে ত্রাণ নিতে এসে সে বলছে, ভাই আমার ত্রাণ নেব না, ত্রাণের আমার দরকার নেই, আমি এই ত্রাণ নিতে আসিনি, আমি এই ত্রাণ আর নেব না। কেন? মানে যখনই ত্রাণ নিচ্ছে কেউ তার ছবি তুলতেছে, ক্যামেরা বন্দি করতেছে, এবং এইগুলোকে মানে বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে। তা অনেক লোকের উদ্দেশ্য হচ্ছে যে এইগুলো দিয়ে এই সাহায্য করা না, নিজের নামকে ছড়াই দেওয়া। এই নিজের নাম ছড়াই দেওয়া, এই নিজের নাম ছড়ানোর যে সাহায্য, এই সাহায্যের আপনার কোনো উপকারে আসবে না, কোনো সওয়াব পাওয়া যাবে না, বিলকুল কোনো সওয়াবই হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুতিঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। ওয়ায়ুতিঈমুনা আত-তাআমা,
তারা খাবার দান করে আলা হুব্বিহি, আল্লাহ তাআলার মুহাব্বতে, আল্লাহ তাআলার মুহাব্বতে খানা দান করে, খাবার দান করে। ওয়া ইউতিমুনা তুহামা আলা হুব্বিহি ইয়াতীমান, ইয়তীমদেরকে এবং অসহায়দেরকে এবং যারা বন্দী আছে এই বন্দীদেরকে খাবার দান করে আল্লাহ তাআলার মুহাব্বতে, আল্লাহ তাআলার ভালোবাসায়। সুতরাং আল্লাহর ভালোবাসায় দান করতে হবে, আল্লাহর ভালোবাসায় আগায় আসতে হবে। এইটা নৈতিক দায়িত্ব। যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে তাহলে সেইখান থেকে আল্লাহর জন্যই আগে আসতে হবে, আল্লাহর জন্যই আগে আসতে হবে, আল্লাহর জন্য আমার কাজ হতে হবে, আল্লাহর জন্য যদি না হয় তাহলে হবে না। সুতরাং আমার সমস্ত কাজ আল্লাহর জন্যই হতে হবে, আল্লাহর জন্যই আমরা সমস্ত কাজ করব। আল্লাহর জন্য যদি না হয় তাহলে এই কাজের কোনো মূল্য নাই। আপনারা জানেন, আপনাদেরকে শোনানো হয়েছে, গত জুমায় শোনানো হয়েছে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল কেমন ছিল। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন ঘটনা আপনারা জানেন এবং আপনাদের জানা আছে, এই মসজিদেও আমি বলেছি, আজকে বলারও সময় নেই। ওই যে এক বৃদ্ধা মহিলা, তার কয়টা সন্তান নিয়ে একটা তাঁবুর ভিতরে ছিল, আর সে হাড়ির ভিতরে মানে পানির ভিতরে কয়েকটা হাড় দিয়ে জ্বালাচ্ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে যায়, দেখলেন ওই বুড়ির কি অবস্থা। সে বলতেছে যে আমার এই সন্তানগুলো যাতে ঘুমায় যায় এই জন্য আমি এই পদ্ধতি অবলম্বন করেছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, উনি চলে আসলেন, এসে বাইতুল মালের থেকে খাবার নিলেন, খাবার নিয়ে বস্তা বোঝাই করে নিজে আটা নিলেন, চিনি নিলেন, অন্যান্য জিনিস নিয়ে ওই মহিলাদেরকে নিজে পাকায়, নিজে হাতে রান্না করে তারপরে খাওয়াইছে। খাওয়ানোর পরে এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ওই সময় ওই মহিলা একটা কথা বলেছিল যে ওমর আর আমার ভিতরে ফয়সালা হবে কিয়ামতের দিন আল্লাহর দরবারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ফজরের নামাজের পরে ডেকে নিয়ে গিয়েছিল। লম্বা ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ডেকে নিয়ে গিয়েছিল। ডেকে নিয়ে যেয়ে যখন ওই মহিলা গিয়েছে, যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার যে পাগড়ি ছিল ওই পাগড়ি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গলায় পেঁচাই দিয়ে ওই মহিলার হাতে দিয়েছিল। দিয়ে বলতেছে যে বুড়িমা, এই যে আজকে ওমরের গর্দান তোমার হাতে, হয়তো তুমি ওমরকে ক্ষমা করে দাও, না হয় তুমি এই ওমরের ঘাড় আজকে ওমরের গলা আজকে বাঁধা আছে, তুমি ওমরকে যা ইচ্ছা তাই তুমি করতে পারো, তাই তুমি করে এর প্রতিশোধ নিয়ে নাও, নইলে ওমরকে তুমি ক্ষমা করে দাও। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন লোক, একজন বৃদ্ধ মানুষ, তার সঙ্গে কি ব্যবহার করেছে, ওমর তার খোঁজ নেয়নি, এই জন্য সে দায়ী, তার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছে। সুতরাং আমাদের আশেপাশে যদি কোনো ব্যক্তি এইরকম কষ্ট পায়, এইটা দেখার দায়িত্ব আমাদের, এটা দেখার দায়িত্ব আমাদের। এই জায়গায় যদি আমরা দেখাশোনা করি, দেখি, আল্লাহ তাআলা বহুত সব দেবেন আর সম্পদের ভিতর বরকত তো দিবেনই। সুতরাং এই পীড়িত লোকজন যারা আছে তাদেরকে আমরা সাহায্য করি। যেই সমস্ত লোকজন বন্যা দুর্গত এলাকায় আছে তাদেরকে আমরা সাহায্য করি। সাহায্য করার এখন বহুত পদ্ধতি বাইর হয়ে গেছে। দেখেন, আপনি ঘরে বসেও সাহায্য করতে পারতেছেন। বিশেষ করে এই যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে শেখ আহমদুল্লাহ সাহেব এবং অন্যান্য উলামা একরাম মিলে যেই আস-সুন্নাহ ফাউন্ডেশন যেইটা তৈরি করেছে, তারা যেই প্রকল্প হাতে নিয়েছে, ঢাকা বা অন্যান্য এলাকার যত মাদ্রাসা আছে বা অন্যান্য আছে, বহুত মাদ্রাসা ছুটি, এখন তারা সব ওই কাজ করতেছে। ওই কাজের জন্য তারা বের হয়ে গিয়েছে, কাজ করতেছে, সবাইকে সাহায্য করতেছে। 3000-এর ঊর্ধ্বে লোক সর্বদা তাদের নিয়ে কাজ করতেছে। এদের প্রকল্প প্রায় 1000 কোটি টাকার ঊর্ধ্বে, এইরকম নিয়ে তারা সাহায্য করতেছে। আর এই জায়গায় বাড়ি বসে আপনার মোবাইলের থেকে আপনি টাকা পাঠাতে পারতেছেন। টাকা দেওয়ার সাথেই পৌঁছায় যাচ্ছে, তাদের কাছে পৌঁছায় যাচ্ছে, তারা এই টাকা পুঙ্খানুরূপে তাদের কাছে পৌঁছায় দিচ্ছে। সুতরাং আপনার দান করার জন্য কত সহজ হয়ে গেছে, কত সহজভাবে আপনি সব পেতে পারতেছেন। এই জন্য এইভাবে আমরা এই কাজের জন্য এগিয়ে আসি এবং অপর ভাইদেরকে সাহায্য সহানুভূতি করি। সুতরাং রাস্তার হক সম্পর্কে কয়টা জিনিস আলোচনা করা হলো? 6টা জিনিস আলোচনা করা হলো। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলেছিল যে তাকে কি করতে হবে? কুয়ার ভিতরে ফেলে দিতে হবে। হয়তো এখান থেকে
কোনো ব্যবসায়ী দল এসে তাকে কুড়ায় নেবে। এই যে রাস্তা বা কুয়ার ভিতরে কুড়ায় নেওয়ার কথায় আজকে এত কথা মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের ভিতরে এই সমস্ত কথাগুলো উল্লেখ করেছেন। আরও বহুত কথা উল্লেখ রয়েছে, এই সমস্ত কথা তো বলার সময় আজকে আর হলো না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।